2025 সনের পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী কবে পড়েছে চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শয়ন করেন ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় এবং 2 মাস পরে অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব বা দিক পরিবর্তন করেন বলে এই ব্রতের নাম হয়েছে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী। এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই ব্রতের মাহাত্ম্য এই চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা সকলেই চেষ্টা করবেন এই একাদশী ব্রত পালন করার। কারণ ভগবান ভাবগ্রাহী জনার্দন, আমাদের মনের ইচ্ছা বা চেষ্টাকে ভগবান আনন্দ সহকারে গ্রহণ করে। আমরা কতটুকু শাস্ত্রসম্মতভাবে একাদশী ব্রত পালন করতে পারলাম তাতে ভগবানের সন্তুষ্টি বিধান হয় না, বরং আমরা কতটুকু ভগবানের নির্দেশ পালনের ইচ্ছা রাখি বা পালন করার চেষ্টা করি তাতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এই ব্রত বেশিরভাগ স্থানেই পালন করতে হবে 3রা সেপ্টেম্বর বুধবার, কিন্তু কিছু কিছু স্থানে এই ব্রত পালন করা হবে 4ঠা সেপ্টেম্বর। ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে ব্রত পালন করতে হবে 4ঠা সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। যে সকল স্থানে 4ঠা সেপ্টেম্বর এই ব্রত পালনীয় চলুন জেনে নেই। তা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত রাজ্য গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার এই সকল স্থানেও 4ঠা সেপ্টেম্বরে অর্থাৎ বৃহস্পতিবারে একাদশী ব্রত পালন করা হবে। কারণ হরিভক্তি বিলাস অনুযায়ী যদি 2 দিন ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি স্পর্শ হয় তাহলে দ্বিতীয় দিনে উপবাস ব্রত পালন করা কর্তব্য। যে যে স্থানগুলি এখন বলা হয়েছে এই সকল স্থানেই দ্বাদশী যুক্তা একাদশী পড়েছে, অর্থাৎ সেই দিন বামন দ্বাদশী রয়েছে। ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি অর্থাৎ বামন দ্বাদশী ব্রত এবং পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রত এই দুইই একসঙ্গে পড়েছে। তাই এই 2 মহাপর্বের একই দিনে ব্রত পালন করা হবে